শহরের কোলাহল, গাড়ির হর্ন আর ব্যস্ত রাস্তার ধুলো থেকে আমরা আজ বেরিয়ে পড়লাম একটা অজানা অচেনা জায়গার উদ্দেশ্যে। আজকে আমি একা নই, আজকে কিন্তু আমি আমার কিছু পাণ্ডবদের সাথেও যাচ্ছি। অবশ্য এই ভিডিওটায় আমি আপনাদের ঘুরে দেখাবো ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি। একদিনের ছুটিতে কিভাবে আপনারা ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি কভার করে আসতে পারবেন, কোন হোটেলে থাকবেন, কি ঘুরবেন, এই সব ছোট থেকে ছোট তথ্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব এই ভিডিওটা আপনারা এন্ড অবধি দেখবেন। কোথায় থাকবেন, কি করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা এলাইভাবে খাওয়া দাওয়াও রয়েছে। আসুন তবে আজকে এই ভিডিওটা শুরু করি ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি। সকলকে আরো একটা নতুন ব্লগ, আরো একটা নতুন দিনে। আজকে আমরা আপাতত রয়েছি হাওড়া স্টেশনে, আর হাওড়া থেকে আজকে আমাদের সকালে ট্রেন আছে 9:20 12021 হাওড়া থেকে ঝাড়গ্রামের ট্রেন। আর সামনে লেগে তো বুঝে গেছো আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। তো একদিনের ট্যুরে। আগের বারে যখন আমরা টাকি গেছিলাম তখন কিন্তু আমরা 4 জন গেছিলাম। কোন 4 জন আমি দেখাচ্ছি। এই হচ্ছে বিটেক, এই বিকম, আর এই হচ্ছে বিবিএ। তো প্রথমত এ বাড়ি থেকে ছাড় পেয়েছে, প্রথমবার থাকতে চলেছে বাবা মাকে ছাড়া। তো যাই হোক, আমরা এখন এই ওল্ড কমপ্লেক্সের এই দিকটা আছি হাওড়ার। আমরা যাব নিউ কমপ্লেক্স। আচ্ছা, প্রথমবার তো হাওড়া স্টেশন নাকি? তো কেমন লাগছে প্রথমবার একটা রিজার্ভেশন ট্রেনে যাচ্ছিস? একটু বল কিছু। আসলে ও হাওড়ায় যায় না, ও আবুধাবি যায়। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে হাওড়ার ওল্ড কমপ্লেক্স। আমরা ঝাড়গ্রাম যাচ্ছি। তো এইটার এই যে ভিডিওটা, এটা আমরা ঘাটশিলাটাও কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো ঘাটশিলা ঝাড়গ্রাম পুরোটা কভার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখবেন, কারণ একদিনের ছুটিতে যারা যেতে চাইছেন বেশিরভাগ বন্ধু বান্ধব নিয়ে জঙ্গল একটু অ্যাডভেঞ্চার করতে, তো ঝাড়গ্রামটা আমি প্রেফার করব যারা বেশি দূর যেতে চাইছেন না। তো দেখা যাক, এখন তো মজা হবেই। আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম বলে আমরা সোজা চলে গেলাম আইআরসিটিসির ফুড প্লাজায়। ওই ফুড প্লাজায় গিয়ে প্রথমেই সকাল সকাল নিয়ে নিলাম 1 কাপ চা। তারপরেই আজকে আইআরসিটিসির এই ফুড কাউন্টার থেকে নিয়ে নিলাম আজকের ব্রেকফাস্ট। ট্রেনের তো এখন অনেক দেরি আছে, তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি। এটা ব্রেকফাস্ট ধরতে গেলে আমরা এত সকালে কি ব্রেকফাস্ট করি? কটায় করিস? 9টা 9:30। কি নিয়েছিস? কি নিয়েছিস? আর কি নেব? স্যান্ডউইচ। যাই হোক, আমরা নিলাম হচ্ছে ছোলে ভাটুরে। দেখলাম আইআরসিটিসি এটা ফুড কোর্ট, এখানে দেখলাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এমনি ছোলে ভাটুরে নিয়ে গেলাম। এরা খাচ্ছে স্যান্ডউইচ। এখন সকাল বাজে 7:30। আমাদের ট্রেন হচ্ছে সকাল 9:20 হাওড়া থেকে ছাড়বে। টোটাল 154 কিলোমিটারের যাত্রা। হাওড়া থেকে ছেড়ে যাবে খড়গপুর, আর তারপরেই হচ্ছে ঝাড়গ্রাম। আমাদের খাবার চলে এসছে। এখানে রয়েছে ছোলে, আর এখানে ভাই একটু বাবা এখানে অয়েল আছে, একটু বেশি অয়েলি। হ্যাঁ ঠিক আছে, একদিনের জন্য ঠিক আছে। ওকে অলরাইট। এই হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে রয়েছে এসি ওয়েটিং রুম, যেখানে আপনাকে প্রতি ঘন্টা 10 টাকা পার হেড দিয়ে এখানে থাকতে পারেন। আসুন দেখিয়ে নি এসি ওয়েটিং রুমটা কেমন। নিউ কমপ্লেক্সে রয়েছে হলো এসি ওয়েটিং রুম, ঠিক আছে? আর এসি ওয়েটিং রুমের ঠিক বাইরে দেখুন কি সুন্দর সিনারি এখানটায়। এইখানে হাওড়া ব্রিজ, আর এখানটা এরম ব্যালকনি আছে। এইখানটা এরম একটা ট্রেনের মানে স্ট্যাচু মতন রয়েছে, খুবই সুন্দর, খুব সুন্দর। আমাদের 4 জনের নিল টোটাল 45 টাকা। এই পার হেড আই থিঙ্ক 12.5 করে নিয়েছে। ওই 12.5 মতন করে নিয়েছে, ঠিক আছে? 11.5 আর ওয়েটিং রুমটা হচ্ছে এই যে ওই সিঁড়ি দিয়ে আসবেন, এখানে আপনি নিয়ে নেবেন
মানে আপনার পিএনআর নাম্বারটা লাগবে, পিএনআর নাম্বার দিয়ে এখানটা আপনি টোকেন করিয়ে নেবেন, আর টোকেন করিয়ে এই হলো আপার ক্লাস এসি ওয়েটিং রুম। বেশ ভালোই বড় ওয়েটিং রুমটা। এই যে এখানে আমরা সব বসে আছি আপাতত ওয়েটিং রুমে। আর ওয়েটিং রুমে বসেও একজন মানে ব্যবসা কোথায় কোথায় করে, এই যে এখানে টিকিট কাটা হচ্ছে এইসব দেখে দেখে। মানালি যাবো তো, তাই এখন কাটতে হবে, কিছু করার নেই, পুজোর সময় খুব রাশ। মানালি আসনি না? সেই ছোটবেলা গেছি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক আমরা এখন দেখি এখানে চার্জেরও অপশন আছে। ঠিক আছে, এই যে চার্জ দিতে পারবেন আপনি ফোনটা, এখানে চার্জের অপশন আছে, ল্যাপটপ ব্যাগ ট্যাগ চার্জ করে নিতে পারবেন। আর বলবো যাদের ট্রেন একটু লেটে আছে এখানে থাকলে মানে সুবিধা, কারণ আপনাকে রোদ্দুরের ভেতরে এখন তো প্রচন্ড গরম, রোদ্দুরের ভেতরে আপনাকে বাইরে থাকতে হবে না। আর এখানেই একটা ডিসপ্লে আছে যেখানে আপনি পুরো প্রত্যেকটা ট্রেনের এখানে টাইমিং দেখতে পারবেন। এটা কি সুন্দর জায়গা, আমরা এতক্ষণ ধরে ফটোগ্রাফি করলাম, বেশ ভালো জায়গা, কি সুন্দর লাগছে কিন্তু হেব্বি। এখানে যা রোদ না, পুরো ঘেমে গেছি, মানে এখানে যদি কিছুক্ষণ দাঁড়ায় পুরো ট্যান পড়ে যাবে। ওয়েটিং রুম থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম, কারণ এখানেই আমাদের ট্রেন দেবে জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সোজা চলে যায় বারবিল। আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণ পরেই দিয়ে দিল বোর্ডে যে এখানেই আসবে আমাদের জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেন এই মুহূর্তে দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্ম, যেটা কিনা নিউ কমপ্লেক্সে। বোর্ডের দিকে তাকিয়েছিলাম, বোর্ডে দেখাচ্ছে না যে কোন প্ল্যাটফর্মে দিয়েছে। তারপর দেখলাম দূর থেকে দেখা যাচ্ছে 12021 এরম বোর্ডে এখানে দেওয়া আছে 9টা 20-তে ছাড়বে, 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে D4, রিজার্ভেশন আছে। চলো এখানটা যাই, ওটাই ঢুকছে। এই ট্রেনটা আসার কথা ছিল 9টা বেজে 20-তে ছাড়ার কথা ছিল হাওড়া দিয়ে, বাট এখন বাজে 9টা 20, এখনো আমাদের ট্রেনের কোনো দেখা নেই। জাস্ট প্ল্যাটফর্মে 12021টা দিয়েছে, কোচ নাম্বারটা দিয়েছে, আই থিঙ্ক আসবে বা ওইখানে দাঁড়িয়ে আছে হয়তো। আর এই এখানে 3 জন ঢুকে গেছে, যে এসি ট্রেন কেমন হয় সেটা দেখতে যাবে। পরের বছরে আমাদের একটা প্ল্যান হচ্ছে ফেব্রুয়ারির দিকে যাওয়ার, ওটা তো একেবারে ডাইরেক্ট ভিডিও ছাড়বো, আগে থেকে কিছু বলবো না আপনাদের। আমাদের ট্রেন ফাইনালি এখন ঢুকছে, সময় এখন 9টা বেজে 34। হাতটা সরা। আমাদের ট্রেন চলে এসছে। বাবা মনে হচ্ছে এমন করে ভিডিও করছিস, মনে হচ্ছে কি মনে হচ্ছে জানি D4 আগে D4 কম্পার্টমেন্টটা তো আসুন। আমাদের এখন ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এইটা হচ্ছে আমাদের কোচ D4। এই যে এইখানে একজন বসে আছে, এই যে এখানে একজন বসে আছে, আর ওই যে ওইখানে আমাদের 3টে সিট পরপর। এখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 9টা বেজে 46, সময় অনেকটাই লাগবে, প্রায় পৌঁছাতে 11:15 মতন বাজবে। তারপর ওখানে আমরা ডাইরেক্ট চলে যাবো রিসর্টে চলে যাওয়ার পর কিন্তু আমরা সন্ধ্যেবেলায় সাইট সিং এ বেরোবো। তারপর পরের দিন আমরা চলে যাবো ঘুরতে। আর ইউ এক্সাইটেড? দেখা যাক এবার ট্রেন কটায় ছাড়ে। 9টা 47, আমার মনে হচ্ছে যতদূর 10টা ছাড়বে, মানে প্রায় 40 মিনিট লেট। আর 11টায় ঢোকানোর কথা ছিল, তার মানে 12টার সময় আমাদের ঝাড়গ্রাম স্টেশন কিন্তু এই ট্রেনটা পৌঁছবে। এই একদম নর্মাল একটা ট্রেন, এখানে নন এসি কম্পার্টমেন্ট আছে, এখানে 2টো ওয়াশরুম আছে, এরকম বেসিন আছে। আর এইখানে আমাদের একজন, আর এই হচ্ছে আমাদের 3টা পরপর সিট। এক্সাইটেড? তো ফার্স্ট টাইম যাচ্ছে, অবশ্যই একটা জায়গায় ঘুরতে যাচ্ছে ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, মানে কোথায়
ঘুরতে ঘুরতে একা বন্ধু বেশি চুপ হয়ে গেছে। আচ্ছা এবার এবার ইয়া নাইস। ঠিকঠাক ঠিকঠাক। গান শুনতে শুনতে ও জঙ্গল দেখবে গান শুনতে শুনতে। বিটেক এখানে আমাদের হ্যান্ড ক্রিকেট খেলা চলছে। আবার কি বন্ধুরা গেলে এইটা তো চলবেই। এই হ্যান্ড ক্রিকেট খেলছে এখানে একজন, এইদিকে ও আর আমি, আর এইদিকে এরা দুজন। হ্যান্ড ক্রিকেট চলছে এখানে খেলা। আর ট্রেন এখন আমাদের খড়গপুর ঢোকেনি। হ্যাঁ এখন এই আমাদের ইউটিউবার জাস্ট ট্রাভেলার্স ব্যাট করছে। 6 মারবি না, বারবার বলছি, তুই বারবার 6 মারিস। চলো আউটে গেছে। আমি বল করছি, তুই কর। 33 রান টার্গেট না 34 টার্গেট, তাই তো? 33 টার্গেট। ঠিক আছে ঠিক আছে, হবে 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 হবে। গুড গুড। এখান থেকে আমরা নিলাম ব্রেড অমলেট। এই এটা খোল, এটা খোল। এখানে ব্রেড অমলেট, এখানে ব্রেড অমলেট নিলাম, আর এখানে নিলাম ভেজ কাটলেট। ব্রেড অমলেটটা কোথায়? ওই এখানে অমলেট, আর এখানে একটা অমলেট। অর্ধেক কর, একটা একটা করে অর্ধেক করে দে। তো এই ব্রেড কাটলেটের দাম 40 আর ব্রেড অমলেটের দাম 50। ইন্ডিয়ান রেলওয়েতে এখনো কিন্তু খড়গপুর আসিনি। শুধু দেখো খাওয়া চলছে, দেখো ঘুরতে না আমরা খেতে এসেছি। এখানে এখানে খাবার, একটু আগে ব্রেড অমলেট খেলাম, ব্রেড কাটলেট খেলাম। এখানে বার্গার কেমন? ব্রেড অমলেট না, এটা খারাপ না, এটা খারাপ না, ভালো, খারাপ না। এই এখানে আমরা আবার দই নিয়ে আমরা খেয়ে নেবো ভাই তোর দই। আমরা কত টাকা খরচা করলো, আর এখানে আমাদের ট্রেন খড়গপুর চলে এসছে। খড়গপুর আস্তে আস্তে প্রায় 700-800 টাকা আমাদের চলে গেছে অলরেডি। এইটা খাওয়ালো, ব্রেড অমলেটটা ওর আমি মিলে দিলাম। না, ব্রেড অমলেটটা আমি দিয়েছি, ব্রেড কাটলেট ওইটা, আর বার্গারটাও খাইয়েছে। ও বাবা, বাংলাদেশ এক মাস দোকানদারি করে গেল, সকাল বিকেল সকাল বিকেল। আমরা ছেলেটার দোকানে যেতাম, বাদাম খেতাম, কাজু বাদাম খেতাম, চানাচুর খেতাম, পয়সা দিতাম। অবশ্য 5 টাকার বাদাম খেলেও আমরা 5 টাকা দিয়ে আসতাম। মটর খেতাম। আবার ছেলেটার দোকানের আইটেম ভালো, কিন্তু মাঝে মধ্যে নেতানো আইটেম দেবে, সেটা আলাদা। সেটা খুব ভালো ছেলে, খুব কষ্টে সুষ্টে আমরা তাকে সেই দোকানের পথ থেকে আমরা ঝাড়গ্রামের পথে তাকে আমরা নিয়ে কাকিমা শুনছে পেছনে।
আমাদের সাথে আছে, আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে একটা নাম না জানা স্টেশন। নাম না জানা স্টেশন না, আচ্ছা নাম হচ্ছে সার্ধ নাকি সারধা? সারধা স্টেশন নাম সারধা। সারধা, হ্যাঁ সারধা। এখানে অবশ্য আমাদের ট্রেনের কিন্তু স্টপেজ নেই, তাও স্টপেজটা দিয়েছে। স্টপেজ দিয়েছে না মানে ওই সামনে রেড সিগন্যাল আছে, এই জন্য কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ওই যে কোনো সময় ছেড়ে দিতে পারে। আর আমরা তো তিনজনই থাকবো অবশ্যই বাইরে, আরেকজন তো ভেতরে গান শুনছে। আমার ভাই এরকম রাস্তা, আমার এরকম রাস্তা ভাই ভালো লাগে, এরকম জঙ্গল, এই ডুয়ার্সের ভিতরে ডুয়ার্স আছে, ডুয়ার্স গেলে না এরা এইসব জায়গা কিছু মনে হয়, কারণ ডুয়ার্সে রয়েছে ডুয়ার্সে এখন 1:04 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি, লেট মি ফিনিশ। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ঝাড়গ্রামের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে বাইরে যাবো, বাইরে গিয়ে আমরা টোটো অটো যাই পাবো সেটা নিয়ে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আমাদের রিসর্টে। সুজয় বলছে আমরা কোথায় আছি, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম তো ঝাড়গ্রামের স্টেশনের ওই পারে, মানে যেখানে টোটো দাঁড়িয়ে থাকে ওই পারে যাওয়ার জন্য এখানে আছে লিফট। লিফট নিয়ে নেবো আমরা এখান থেকে। আচ্ছা এই মুহূর্তে আমরা ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়েছি, আর এইখানে রয়েছে আপনাদের পার্কিং, গাড়ি পার্কিং, এখানে অনেক টোটো ফোটো রয়েছে। স্টেশন থেকে বাইরে বেরোনোর পর আমরা একটা টোটো রিজার্ভ করে চলে গেলাম 4 বন্ধু মিলে আমাদের আজকে রিসর্ট আরণ্যকে। এই আরণ্যক রিসর্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, আপনারা চাইলে বুকিং করে নিতে পারেন। আচ্ছা আমাদের 5টা সাইট সিন আছে। আচ্ছা আচ্ছা, যদি তাড়াতাড়ি কভার করতে হয় আচ্ছা তো তোমাকে অন এন্ড বিফোর, আচ্ছা অন এন্ড বিফোর, অন এন্ড বিফোর, সব বিফোর নাকি অন? এটা ধর, এটা ধর, ক্যামেরাটা বের করে ছবি তুলি। কেমন আছিস? এদিকে দে, এদিকে ভালো ভালো ভালো। এদিকে দেখা। আচ্ছা বিটেক, মনে পড়ছে কি বিষ্ণুপুরের কথা, যখন আমরা এখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম? বলো বিবিএ, তোমার মনে আছে বিবিএ? তবে হ্যাঁ বিষ্ণুপুরে কিন্তু রোদ ছিল, এখানটা বেশ একটু একটা জিনিস বুঝতে পারছেন আপনারা গাইস, এই ছেলেটা দেখুন যখন বিষ্ণুপুরে গেছিল তখন এরকম ছিল। এটা যদি একটা মাত্র একজনের জন্য পসিবল হয়েছে গাইস, একজনের জন্য। লড়কি কা চক্কর বাবু ভাইয়া, লড়কি কা চক্কর নেই, মেরে পিছে মমতা है। আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু আমি বারবার ঘাটশিলার কথা উল্লেখ করেছি এই ভিডিওতে, কারণ আগে আমাদের প্ল্যান ছিল ঝাড়গ্রাম আর ঘাটশিলা আমরা একদিনে ঘুরে দেখব। অবশ্য এটা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ ঘাটশিলা ঘুরতে মিনিমাম আপনার 2 রাত্রি স্পেন্ড করতে হবে। সো যতবারই আমি ঘাটশিলা বলেছি ওটা একটু ইগনোর করবেন। তারপর আমরা প্ল্যানটা চেঞ্জ করে নিলাম ওটা ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি। আর আমরা এই মুহূর্তে লোদাশুলি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। এই লোদাশুলি জঙ্গল আর ঝাড়গ্রামের ভেতরে কিছুটা হলেও দূরত্ব আছে। আমাদের রিসর্টটা ছিল এই লোদাশুলি জঙ্গলের একদমই পাশে। লোদাশুলি জঙ্গলটা পেরোনোর পরেই আমরা পৌঁছে গেলাম কিন্তু আজকে আমাদের স্থান, যার নাম ছিল আরণ্যক রিসর্ট। এটা কোনো কিন্তু পেড প্রমোশন না। আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের ঝাড়গ্রামের রিসর্ট। এই হচ্ছে পুরোটা রিসর্ট, যেটা আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে এন্ট্রেন্স। এইখান দিয়ে আপনারা 3টে বা 5টা আমি টেন্ট দেখতে পাচ্ছি। এইখানটা রয়েছে সুইমিং পুল, আর এইখানে আমাদের উপরে রয়েছে হচ্ছে ডিলাক্স রুম, আর এই হচ্ছে রিসেপশন। ঠিক আছে, রিসেপশনটা বেশ বড়।
আর এখানে গাড়ি পার্কিং এর জায়গা তো রয়েছে। ওই দিকটা আই থিঙ্ক রেস্টুরেন্ট রয়েছে, বেশ ভালো রেস্টুরেন্ট। আগে চলুন আপনাদের রিসেপশনটা দিয়ে দেখিয়ে দিই, তারপর কেমন কি দাম সেটাও দেখাবো। তারপর রুমের কি নিয়ে আমরা 4 বন্ধু মিলে চলে গেলাম আজকে আমাদের রুমের পথে। তো ওইখানটা এরকম বসার জায়গা রয়েছে। আর ওপরে আই থিঙ্ক আমাদের রুম, ওপরে বা নিচে আমাদেরটা রয়েছে ডিলাক্স রুম। আমাদের কি রুমটা ওপরে, নিচে কোনটা? ডিলাক্স, এটা না? এই একদম সুইমিং পুল ভিউ আছে সাথে। আর এই হলো গিয়ে আপনাদের রুম, ছাতি এম নাকি একটা নাম আছে, যাই হোক এই হচ্ছে আমাদের রুম। ওয়াও, নট ব্যাড। এখানে 3 জন মতন শুতে পারবে, একটা ম্যাট্রেস লাগবে। এখানে এরম 2টো চেয়ার আছে, টেবিল আছে। এখানে চা করার সামগ্রী আছে, 2টো জলের বোতল আছে, এখানে ওয়ার্ড্রপ আছে, এখানে বেসিন রয়েছে, তার সাথে আয়না আছে। আর এখানে কিছু কিট দিয়ে দিয়েছে, ভালো। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের, ওয়াশরুমও ভালো। এখানে আই থিঙ্ক এখানে সেন্ট্রালাইজ গিজার আছে, এই গিজার এখানে আছে। আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, তো খারাপ না, ভালো। আর এইখানে হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট টিভি, যেটা আমরা এনজয় করতে পারবো। এখানে এসি রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে, তো দেখালাম চা সামগ্রী যা যা দরকার রাখে সকালের জন্য, এগুলো কমপ্লিমেন্টারি। আর এখানে তো খুব ভালো ভালো মেনু রয়েছে, তাই তো? ইয়েস। আচ্ছা, রুমটা কিরকম? কেমন রুমটা? তো তোর এক্সপিরিয়েন্সটা তো একটু মানে হাইফাই থাকে, মানে তুই এখানে 10-এ কত দিবি এই সব এনভায়রনমেন্ট দিয়ে? 10-এ 7। আমি শান্তিনিকেতনের একটা হোটেলে থেকেছি, ঠিক আছে, শান্তিনিকেতন রিট্রিট। তো ওইখানের যে রুমটা ছিল প্রচুর বড়, ওইখানে দামটাও বেশি, আমি এটা বলছি না, এখানে দামটা সেম। ওটা 5,000 ছিল, এটা 3,500। এটা অনেকটাই, 3.5 না 3 ধরতে গেলে, 3 জনে পার হেড 1000 করে ধরছে। এমনি খুবই মানে স্পেশিয়াস রুম। এখানে যদি আরেকজন শুতে পারবি ইজিলি। এমনি রুম ভালো। আমি 10-এ এটা ইজিলি 8.5 মতন দিয়ে দিতে পারবো। এবার কেন দেবো? কারণ হচ্ছে এই মানে জানলাটা খুললেই, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, জানলাটা খুললেই সুন্দর একটা ভিউ পাবো। ভিউটা অসাধারণ ভিউ, এই জন্য জাস্ট ওয়াও। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই জানলা কিন্তু খোলা যাবে, খুবই ভালো। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম কিন্তু আজকে আমাদের এই রিসর্টের সুইমিং পুলে। এই মুহূর্তে আমরা এই সুইমিং পুলে আর কি স্নান করার জন্য রেডি, মানে নেমে পড়েছি আর কি। এর এখন ছবি টবি তুলবো একটু। তো কেমন লাগছে এই সুইমিং পুলে এসে? অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। ডুবে যাবে ভাই, ও ডুবে যাবে, ও ডুবে যাবে। আরে ডুবে যাবে, করিস না। আরে যাবে রে ভাই, সঞ্জয় চলে যাবে জলে। এ পচা কই, চলে গেছে। তুই চিনিস না ভাই? রেডি 1 2। এ পচা কই, এ পচা ভেতরে ঢুকে গেছে, পচা ভেতরে ঢুকে গেছে ভাই, ওকে বাঁচা। এবার আমার ভয় লাগছে, জানি না। এই জায়গাটা একটু গভীর আছে আমার মনে হচ্ছে। এই জায়গাটা এটা একটা টেকনিক আছে কিছু একটা জলে, সেটা বুঝতে পারছি না। যখন অনেক দরকার হবে অনেক তো কষ্ট। আরে কালো কালো, এটা তো চাপ আছে, মানে যেখানটা প্রেসার দিচ্ছি না, সেই জায়গাটাই ইয়ে হয়ে যাচ্ছে, ওর জন্যই তো পাচ্ছি না। এইটা না না, পাকামো করছি না, তোকে শেখাচ্ছি না। হ্যাঁ চলে, এই তো দেখ, এটা ছেড়ে দে। তুই তো আমার থেকে লম্বা, তাহলে এরকম করছিস কেন? তুই যদি সৎ ছেলেও সেই সব। তো আমরা এই সুইমিং পুলে এখন স্নান করছি। রিসর্টে একটা বলে দিই, ওইদিকে একটা বাচ্চাদের সুইমিং পুল আছে, ওই দিকটায়। আর এখানে এখন বলছে এরা জুম ইন পুল থেকে আমরা এই স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, একদম পুরো ফ্রেশন আপ। এখানে আমাদের রুম, আর এখানে একদম সামনে আমাদের সুইমিং পুল। এবার আমরা যাচ্ছি আমাদের এই রিসর্টের রেস্টুরেন্ট হলে, যেখানে আজকে আমরা আমাদের লাঞ্চ করব। লাঞ্চে কি কি থাকবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর লাঞ্চটা করে নিয়ে আমাদের টোটো বলা আছে, টোটোর কত কি ভাড়া সেটাও আমি বলে দেবো। টোটোটা করে আমরা সোজা চলে যাবো সাইট সিইং এ। 5 স্পট আছে এখানে, সেই 5টা স্পট আজকে আমরা ঘুরে দেখবো। ফার্স্টে আজকে আমাদের দুপুরে লাঞ্চ করে নিই, সুইম করে
খুবই খিদে পেয়ে গেছে কি তাই তো? সো লেটস মুভ টু এইদিকে তো এইদিকে হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং হল বা যেটাই বলবেন, আই থিঙ্ক ওপরের দিকে আছে বা নিচের দিকে। এই হলো আমাদের হোটেলের, সরি রিসর্টের, ওকে, ডাইনিং রুম বা যেটাই বলবেন। কি ভারী তো। এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট, বেশ কুজি একটা ফিল পাবেন। এখানটা বসে ওপরেও বসতে পারবো, নিচেও বসতে পারবো। এখানটা ভালো, নট ব্যাড, একটা বেশ কোজি ফিল আছে, একটা কোজি প্রিমিয়ামনেস ফিল আছে, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি এরকম প্রিমিয়ামনেস কে 10-এ কত দিতে চাও? এইখানে দেখ 5 বাড়ি, এবার আমার মাথা শুধু ডাইরেক্ট 8.5, ডাইরেক্ট 8.5। এবার খাবারটা খেয়ে দেখতে হবে কেমন। কি হয় বন্ধুরা যখন এমন একটা জায়গায় আসি না, আর যখন যেসব বন্ধুরা হয় আমাদের মতন, তো তখন এই যারা ছবি তোলে না, যারা ছবি মানে তুলতে চায় না, আরে দাঁড়া তুলছে, আরে ও কি করছে? তারা ছবি তুলছে। আমার এখন সেই লেভেলের খিদে পেয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে মানুষকে এমন জায়গায় নিয়ে আসতে, মানুষ নিজে থেকে টপক 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 করে জাস্ট লাইক নাটা ঘোড়া। চিকেন থালি নিয়েছি, যেখানে রয়েছে পাঁপড়, স্যালাড, লেবু, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা, এখানে একটা কিসের আই থিঙ্ক পেঁয়াজি মতন, এখানে ডাল, এখানে জিরে আলু পোস্ত, আর এখানে হচ্ছে এটা কি বললো না, ভেন্ডি কারি নাকি, ভেন্ডি ভাজা মতন, আর চিকেন আছে। টেস্টটা কেমন, মানে যেটা তুই খেলি কি বললি? ডালটা অসাধারণ করেছে, আমি বাকি আচ্ছা খেয়েছিস এখনো? কেমন খেতে? ভালো, বড়া খেয়েছি শুধু। আচ্ছা একেবারে আমরা রিভিউটা পরে দেবো যখন আমরা খাবারটা শেষ হয়, আগে খেয়ে দিয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। শুরু করে দিয়েছি, তার সাথে চলে এসেছে আমাদের চিকেন কারি, আর এখানে দিয়ে গেল চাটনি। খাবার দাবার একদম খেয়ে নিই আগে, টেস্টি তো মানে আপাতত ডাল দিয়ে খেলাম, খুবই ভালো হয়েছে, তাই খেয়ে নিই তারপর কথা বলি। লাঞ্চটা করে এসে দেখি বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তাও এই বৃষ্টিতে ইচ্ছা ছিল যে ঘুরে দেখব পুরো ঝাড়গ্রামটা, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হবে। এই জন্য বেরিয়ে পড়েছিলাম টোটো ভাড়া করে ঝাড়গ্রামের এই 5টা স্পট দেখতে। ঝাড়গ্রামে অনেক ধরনের স্পট আছে, আমরা চয়েস করেছিলাম হাফ বেলা স্পট, কারণ ফুল ডে আমরা করতে পারিনি যেহেতু আমাদের ট্রেনটা লেট ছিল। কি কি ঝাড়গ্রামের সাইট সিন আছে এই 5টা স্পট ছাড়া, সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। প্রথমে আমরা গেছিলাম ট্রাইবেল মিউজিয়াম, বাট ট্রাইবেল মিউজিয়ামটা আমরা ঠিক করে দেখতে পারিনি। এই ট্রাইবেল মিউজিয়ামটা হলো এখানকার লোকেদের মিউজিয়াম, মানে এনারা কি আগে ইউজ করতো। তারপর চলে গেছিলাম আমরা ঝাড়গ্রামের রাজ প্যালেস, অবশ্য এটা আমি যাইনি, এটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। তারপর আছে 5টা স্পটের ভেতরে এই সাবিত্রী টেম্পল, এটাও বেশ বিখ্যাত আর জনপ্রিয়। এবং তারপরে আমরা গেছিলাম এই খোয়াবগাঁও বলে একটি জায়গা, যেখানে এখানকার মানুষেরা এখানকার জিনিসপত্র তৈরি করে থাকে। এবং সবার শেষে আমরা দেখেছিলাম এই ঝাড়গ্রামে জুলজিক্যাল পার্ক, এটা কিন্তু আমরা ঘুরে দেখেছি। এখন সময় প্রায় 6টা বাজতে যায়, বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রামে। আর ওই ট্রাইবেল মিউজিয়াম তো আমরা দেখতে পাইনি, যেটা আপনারা দেখলেন। আমরা এই মুহূর্তে এসছি হচ্ছে এই জুলজিক্যাল পার্কে, জানি না কত কি দেখতে পারবো, 6টা অবধি নাকি এরা টিকিট দেয়, এবার কতক্ষণ খোলা থাকে সেটা ঠিক জানি না। যাই হোক ভেতরটা ঢুকি, দেখি কি কি আছে জুলজিক্যাল পার্ক। আর এমনি এই জুটা হচ্ছে একদম জঙ্গলের মাঝে। তো এখানে আমি এই যে শুটটা করছি, এটা আরেকজনের ফোন দিয়ে, কিছু না এই ফোনটার নাম, স্পন্সরশিপ দেওয়া যাবে না, যাই হোক। আর এখানে আমরা ঢুকেছি, এই দিক দিয়ে আমরা ঢুকে এসছি, পেছনে আসছে লোকটা। হ্যাঁ, এইখানে আমরা ঢুকে এসছি, এই আমাদের চিড়িয়াখানা। ওইটা কি ময়ূর না? এটা ময়ূর আই থিঙ্ক। না জায়গাটা ভালো, খারাপ না, বাট বৃষ্টি হলে না সব জিনিস মাটি হয়ে যায়, একদম মাটি হয়ে যায়। আমরা যেই সময় এই জুলজিক্যাল পার্কে এসেছিলাম সেই সময়টা হলো প্রায় বন্ধ হয়ে যাওয়া, কিন্তু এই জুলজিক্যাল পার্ক কিন্তু যে সে নয়, এখানে কিন্তু অনেক ধরনের বন্য জীবজন্তু রয়েছে, যেমন কি এই ভাল্লুক, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চিতা বা লেপার্ড। এই লেপার্ড, চিতা, এখানে অনেক ধরনের কিন্তু বন্য জীবজন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে। এবং তারপর আমরা দেখেছিলাম এই হায়নাটি, দেখতে পাচ্ছেন
কতটা ডেঞ্জারাস, মানে এতটা সামনে থেকে হায়না দেখার পরে আমরা আরো সামনে থেকে দেখলাম হচ্ছে এই উলফ, যেটা দৌড়াদৌড়ি করছিল ভেতরে, কিসের একটা খুঁজে ঠিক জানি না। তারপরে আমরা যখন এই জুলজিক্যাল পার্কে একা ছিলাম, সত্যি গায়ে না পুরো কাটা দিয়ে উঠছিল। এখানে আমরা এই জুলজিক্যাল পার্ক, এই জঙ্গলের মাঝে আমরাই ছিলাম, আর খাঁচায় বন্দি ছিল এই বন্য জীবজন্তুরা। তারপর আবার কি, আমরা রিসর্টে ফেরত আসলাম। ফেরত এসে রেডি হয়ে নিলাম আগামীকাল বেলপাহাড়ি পথের উদ্দেশ্যে। বেলপাহাড়ি যাওয়ার জন্য আমরা একটি গাড়ি ভাড়া করলাম। গাড়ি 3,500 থেকে 4,000 ফুল ডেতে নেয়। এটা ডিপেন্ড করতে পারে কোন সিজনে আপনারা যাচ্ছেন। গাড়ি আমরা নিয়েছিলাম ওই আমাদের রিসর্টের থেকে। গাড়ির ফোন নাম্বার বা এই যে ড্রাইভারের নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যদি কখনো ঝাড়গ্রাম আসেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নিয়ে বেলপাহাড়ি ঘুরতে পারেন। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির পথে। বেলপাহাড়ি আজকে আমরা এই ঝাড়গ্রাম থেকে ঘুরে দেখব। আর এই এখানে সবাই রেডি, একদম এক্সাইটেড। ও প্রথমবার 4 চাকায় না, প্রথমবার বসি, মানে মজা আসছে। এটা হচ্ছে আমাদের দাদা, যে আমাদের ঘোরাবে বেলপাহাড়ি আজকে। আর সামনে ওই একটা মানে আমাদের ট্যুর গাইড বসে আছে, গাইডার, তাকে টাকা দিচ্ছি, তার বদলেও আমাদের সার্ভিস দিচ্ছে। আর আমরা এখন এই জঙ্গলের রাস্তা ধরে চলে যাচ্ছি হচ্ছে বেলপাহাড়ির পথে। বেলপাহাড়িতে যা যা সাইট সিন আছে আমি দেখাবো আজকে। টোটাল ওই 5টা-6টা স্পট দেখবো। তারপর স্পট দেখে আমরা আবার ঝাড়গ্রাম স্টেশনে এসে আমাদের সন্ধ্যে 5:30টার সময় ট্রেন আছে, ওইটা ধরে চলে যাবো আবার বাড়ি। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা যদি আপনারা গাড়িতে যান। আর এই গাড়িতে যেতে যেতে যা সুন্দর সিনারি আমি দেখেছি সেটা একবার আমার এই ছোট্ট স্ক্রিন দেখে নিন। আমরা প্রথমেই বেলপাহাড়ির সাইট সিনে চলে গেছিলাম একটি ঝর্ণায়। এই ঝর্ণার নামটা আমার ঠিক মাথায় নেই, তবে এই ভিডিওতে আমি উল্লেখ করেছি ওই ঝর্ণার নামটি। ওই ঝর্ণার নামটি একবার শুনে নেবেন। আর এইখানে সত্যি অপূর্ব কিন্তু একটা জার্নি ছিল, আর তার সাথে সাথে এই জায়গাটাও। এই মুহূর্তে আমরা আছি হুদুদি ফলসে। এই হচ্ছে এখানকার স্টেপটা দেখুন স্যার। আসলে ঘুরতে গেলে কিছু দিয়ে যা মনে হচ্ছে অনেকটা গভীর, অতটা কিন্তু গভীর নাই। মানে নিচটা আমি যদি দেখাই, এই জায়গা দিয়ে ওইখানেও লোকজন বসে আছে, খুব বেশি গভীর না, মানে জলের প্রেশারটাও ওরম না, কিন্তু স্ট্রাকচারটাই এরম খুব সুন্দর লাগছে। আর এখানটা তো পুরো অ্যামাজন রেন ফরেস্টের মতন কিছুটা ভাইব দিচ্ছে। আমরা চলে গেলাম তারপর আমাদের দ্বিতীয় সাইট সিনের পথে। এই দ্বিতীয় সাইট সিনের পথে যাওয়ার সময় আমরা কিন্তু বেছে নিয়েছিলাম একটুখানি অফ রোড। এই বেলপাহাড়ির জায়গা কিন্তু সত্যি অপূর্ব, আর আমরা যেহেতু এই রেনি সিজনে গেছিলাম আমাদের আরও সুন্দর লেগেছিল। এই অফ রোড রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সিনারিটা কিন্তু অপূর্ব ছিল, আর গাড়ির ড্রাইভার দাদাও আমাদের খুবই ফ্রেন্ডলি ছিলেন। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি আপনারা বেলপাহাড়ি বা ঝাড়গ্রাম ঘুরতে চান।
তারপর আমরা এসে পৌঁছালাম গদ্রাসিনী হিল, যে হিলে রয়েছে একটি মন্দির, আর ওপরে উঠলে নাকি খুবই ভালো সিনারি দেখায়। অবশ্য আমরা যাইনি। আমরা এখন আর একটা জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে কি পাহাড় যেন? কতটা? অনেক অনেক। এই সামনে প্রথম মন্দিরটা কতটা? এইটা যতটা এলে তার 4 ডবল আছে। এখন তো কিছু নয়, এবার ইনক্লাইনটা শুরু। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ইনক্লাইন উঠতে হবে। বাপ রে বাপ, এবার 600-700 মিটার তোমরা একদম উপরে, একদম টপে গেছিল। আপনারা চাইলে এই হিলে কিন্তু ট্রেকিং অবশ্যই করে নিতে পারেন। এইখান দিয়ে সোজা ওপরে গেলে ওনারা বললেন প্রায় 3 থেকে 4 কিলোমিটার, তবে হিলি এরিয়াতে কিন্তু এটা অনেকটাই বেশি থাকে। সো বুঝে শুনে এই ওপরে ট্রেকিং করতে যাবেন, আর একটু টাইম নিয়ে যাবেন। আমাদের হাতে সময়টা কম ছিল বলে আপনাদের এই ওপরের সিনারিটা দেখাতে পারিনি। এরপরে আমরা চলে গেছিলাম আজকে আমাদের আরও একটি সাইট সিন দেখতে, যেটার নাম ছিল কন্দারানী লেক। আমরা এসছি ঘাগরা ফলস, যেটা বেলপাহাড়ি একটা খুবই ফেমাস একটা স্পট। মানে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এইসব যদি নাম নেওয়া হয়, এইটা 1 নম্বরে আসবে ছবিতে। তো সেটা আমরা দেখতে যাচ্ছি। ভাই সত্যি ভাই, তোর ঘাগরা ওয়াটারফলটা দেখে নিয়ে আমরা চলে গেলাম আজকে আমাদের বেলপাহাড়ি সেই স্পট দেখতে, যার নাম ছিল তারাফেনী রিভার ড্যাম। তারাফেনী রিভার ড্যামটা দেখে নিয়ে আমাদের সময় এসে গেছে এবার বাড়ি চলে যাওয়ার বা স্টেশনে ফেরত যাওয়ার। আমাদের কাছে সময় খুবই কম ছিল, যেই সময়ের ভেতরে এই পুরো ট্যুরটা কমপ্লিট করা একটু ইম্পসিবল ছিল, যেহেতু আমাদের ট্রেনও লেট ছিল এবং আসার ট্রেনটাও লেট করেছিল। আমি বলবো 1 রাত 2 দিন এনাফ, কিন্তু ট্রেন যদি না লেট করে। তাহলে আশা করবো আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন, ওইখানে আমি কিছু ধরনের সাইট সিন আরও দিয়ে রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার্স।